আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা মোমেন্ট অফ ইনারশিয়া অফ এরিয়া এই চ্যাপ্টারের আজকে থার্ড লেকচার শুরু করছি। আমরা এর আগের লেকচারে ট্রান্সফার ফর্মুলা দেখেছিলাম। ট্রান্সফার ফর্মুলা জেনারেল টার্মটা ছিল যে কোনো একটা রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সিসের রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনারশিয়া ইকুয়াল টু সেন্ট্রয়েডাল অ্যাক্সিস রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস এডি স্কোয়ার। এ হচ্ছে যে এরিয়ার মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেট করতেছে তার এরিয়া, আর ডি হচ্ছে রেসপেক্টিভ অ্যাক্সিস প্লাস সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর মধ্যবর্তী ডিস্টেন্স। আশা করি আপনার 2 নম্বর লেকচার থেকে এটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা 3 নম্বর লেকচারে ট্রান্সফার ফর্মটা আরেকবার রিপিট করলাম। আমরা প্রবলেমে যাওয়ার আগে কিছু জেনারেল টার্মিনোলজি দেখে নিই, যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস রেসপেক্টে কীভাবে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয় রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, সার্কেলের ক্ষেত্রে, এবং সিমিলারলি সার্কেলের ক্ষেত্রে কত হয় সেটা আমরা একটু দেখে নিই। আমরা ডেরিভেশন দেখিয়েছি রেক্ট্যাঙ্গেলের জন্য কত হয়, সিমিলারলি আমরা দেখিয়েছি ট্রায়াঙ্গেলের জন্য, এবং সার্কেলের জন্য এটা আমরা দেখতে পাবো আর কি যদি ডিরাইভ করি। তো আমরা সরাসরি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। যেরকম রেক্ট্যাঙ্গেলের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, রেক্ট্যাঙ্গেল আমরা যদি এরকম ধরি একটা রেক্ট্যাঙ্গেল যদি এরকম হয়, তাহলে এটা যদি তার রেসপেক্টিভ অ্যাক্সিস এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এবং এটা যদি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এক্স বার হয়, তাহলে আমরা যদি এটাকে আই এক্স, এটাকে আই এক্স বার, এটাকে আই ওয়াই বলি, তাহলে হবে যদি বেজ হয়, যদি হাইট হয়, তাহলে হবে বেজ কিউব বাই 3। সেন্ট্রয়েডাল অ্যাক্সিস রেসপেক্টে বেজ কিউব বাই 12 এবং আই ওয়াই রেসপেক্টে এইচ বি কিউব বাই 12। সিমিলারলি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু ওয়াই যদি হয়, তাহলে হবে এইচ বি কিউব বাই 12। এখন যদি আমি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখি, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা যদি ট্রায়াঙ্গেল হয়, এটা যদি ট্রায়াঙ্গেল হয়, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, বেজ যদি বি হয়, হাইট যদি এইচ হয়, তাহলে হবে বেজ কিউব বাই 12, এটা হবে বেজ কিউব বাই 36 অথবা এইচ বি কিউব বাই 36, এটা হবে এইচ বি কিউব বাই 12। সিমিলারলি সার্কেলের ক্ষেত্রে কত হবে, সার্কেলের জন্য অলওয়েজ ইকুয়াল আই এক্স অ্যান্ড আই ওয়াই ইকুয়াল পাই আর টু দি পাওয়ার 4/4। হাফ সার্কেলের জন্য কত হবে, এর অর্ধেক পাই আর 4/8। কোয়ার্টার সার্কেলের জন্য কত হবে, পাই টু দি পাওয়ার 4/16। এইগুলো হচ্ছে আমাদের কমন ফর্মুলা। এখান থেকে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া ইজিলি ক্যালকুলেট করতে পারবো যখন আমাদের ট্রান্সফার ফর্মুলা একটু প্রয়োজন পড়বে। যাই হোক, সরাসরি আমরা একটু প্রবলেমে চলে যাচ্ছি। যদি এরকম কোনো প্রবলেম হয় আমরা একটু দেখে নিই। এটা ফেরিসের বইয়ের 143 নম্বর প্রবলেম। ইন ডিজাইনিং এ বিম, the moment of inertia of a section of the beam
about a centroidal axis is needed। তার মানে centroidal axis respect moment of inertia calculate করতে হবে। find the moment of inertia of T section shown in figure about a centroidal axis parallel to MN। MN একটা axis দেওয়া আছে, MN axis respect আমাকে find the moment of inertia of T section in about a centroidal axis parallel to MN। centroidal axis respect moment of inertia ক্যালকুলেট করতে হবে যেটা প্যারালাল টু MN। তার মানে এটা কোনটা দাঁড়ায়, এটা হচ্ছে ফিগার দেওয়া আছে, ডাইমেনশনগুলো দেওয়া আছে 7 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি এভাবে। MN এর প্যারালাল একটা সেন্ট্রাল অ্যাক্সিস, তাহলে এই বরাবর আমাকে সেন্ট্রাল অ্যাক্সিসটা প্রথমে বের করে নিতে হবে। এটা যদি আমি ধরি তার মানে এটা যদি এক্স এর প্যারালাল, আমরা এদিকে যদি আমি ক্যালকুলেট করি উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, তার মানে ওয়াই বার ক্যালকুলেট করতে হবে। আমাকে প্রথমে এই কম্পোজিট বডির সেন্ট্রয়েড ক্যালকুলেশন করে নিতে হবে। তো প্রথমে আমি কি করব, প্রথমে কম্পোজিট বডির সেন্ট্রয়েড ক্যালকুলেশন করব। কম্পোজিট বডি হচ্ছে এইটা, এর সেন্ট্রয়েডটা কত আসবে, ও ওয়াই বার, আমরা ইকুয়াল টু ওয়াই বার সমান জানি a1 y1 প্লাস a2 y2 প্লাস a1 প্লাস a2। এটা যদি হয়, আমরা এটাকে 1 নম্বর এরিয়া ধরলাম, এটাকে 2 নম্বর, তাহলে কি দাঁড়াবে, a1 কত হচ্ছে 10 ইন্টু 1। আমরা সেন্ট্রয়েড চ্যাপ্টার থেকে কম্পোজিট এরিয়া সেন্ট্রয়েড কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা শিখেছি। এখানে আমরা ইজিলি এর সেন্ট্রয়েড বের করতে পারবো। তো ওয়াই কত এইখান থেকে, তার মানে 0.5, এটা হচ্ছে টোটাল হচ্ছে 1, তার মানে এখান থেকে 0.5 প্লাস এটু কত, এখান থেকে এটু হচ্ছে 6 ইন্টু 1 ইন্টু এর সেন্ট্রয়েড কোথায়, 1 প্লাস 6 এর অর্ধেক 4 হচ্ছে 10 প্লাস 6, এটা করলে আসে 1.81 ইঞ্চি। আমরা সেন্ট্রয়েড পেয়ে গেলাম। তার মানে দেখা যাচ্ছে যে এই MN থেকে 1.81 ইঞ্চি এই বরাবর আমি ধরে নিলাম সেই এক্স অ্যাক্সিস বা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, যেটা এরকম 1.81 ইঞ্চি। এখন আমাকে এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হবে। তার মানে আমাকে ট্রান্সফার ফর্মুলাতে চলে যেতে হবে। আমি ট্রান্সফার ফর্মুলা ইকুয়াল জানি যে জেনারেল ফর্মুলা I equal to I bar, এটা সেন্ট্রয়েড, এটা নর্মাল অ্যাক্সিস, AD স্কোয়ার। আমি 1 নম্বর এরিয়ার জন্য IX1 আর সেন্ট্রয়েডের জন্য I বার x1 প্লাস AD স্কোয়ার লিখলাম, D1 লিখতে পারি এটা। তাহলে কি দাঁড়াচ্ছে, 1 নম্বর এরিয়ার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালু কত। আমরা জানি যখন রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে সেন্ট্রয়েডাল অ্যাসপেক্ট হয় তখন ফর্মুলা ছিল bx³/12, বি এখানে 10, যে অ্যাক্সিসের প্যারালাল সেটা হবে বেজ, তার মানে 10 হচ্ছে বেজ, এই 10 আর হাইট হচ্ছে 1, তার মানে bh³ প্লাস এ হচ্ছে 10 ইন্টু 1 ডি স্কোয়ার কত, ডি স্কোয়ার হচ্ছে এই নর্মাল এই অংশটুকুর সেন্ট্রয়েড। এই সেন্ট্রয়েড কোথায়, এখান থেকে 0.5, এটা হচ্ছে 0.5 ইঞ্চ। আর এই অ্যাক্সিস এবং কম্পোজিট বডির সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের মধ্যবর্তী ডিসটেন্স এটুকু, এটাই হচ্ছে সেই D1। মানে এই অংশটুকু সেন্ট্রয়েড এবং এই কম্পোজিট বডির সেন্ট্রয়েডের মধ্যবর্তী ডিসটেন্সই হচ্ছে D1। তাহলে এইটুকু আমার দরকার, এখান থেকে এই টোটাল ডিসটেন্স হচ্ছে 1.81 আর এখান থেকে এটা হচ্ছে 0.5, তাহলে 1.81 মাইনাস 0.5 করলে আমি D1 পেয়ে গেলাম। এখান থেকে IX1 এর ভ্যালু আসে 17.90 ইন্স টু দি পাওয়ার 4। এরপরে সিমিলারলি IX2 কত হবে, I বার x2 প্লাস AD2 স্কোয়ার, আমরা এটাকে A1 বলতে পারি, এটাকে A2 বলতে পারি। এখন
তাহলে 2 নম্বর কম্পোনেন্টে যখন আমি যাচ্ছি এই অংশটা, দ্য সেন্ট্রয়েড কি হবে বি তাহলে এখানে 1, এইচ হচ্ছে 6, বি এইচ কিউব বাই 12 প্লাস এরিয়া 6 ইন্টু 1 ডি স্কোয়ার কত হবে? দেখেন এইখান থেকে এই পর্যন্ত সেন্ট্রয়েড কোথায়, এখান থেকে এই পর্যন্ত সেন্ট্রয়েড হচ্ছে 1 প্লাস 3 এর অর্ধেক 4, তার মানে এই বরাবর 4। এখন ডি2 কোথায়? ডি2 হচ্ছে এইখান থেকে এইটুকু কম্পোজিট বডি সেন্ট্রয়েড আর ওই কম্পোনেন্টের সেন্ট্রয়েড, তাহলে ও 4 থেকে 1.821 বাদ দিলাম, এইটুকু পেয়ে যাবো, ডি2 পেয়ে যাবো 4 মাইনাস 1.81, এইটা হচ্ছে ডি2 এর ভ্যালু। এখান থেকে রেজাল্ট আসে 46.78। এখন টোটাল কম্পোজিট বডি সেন্ট্রয়েড কীভাবে পাবো? ix ইকুয়াল টু ix1 প্লাস ix2, তার মানে 64.77 × 4, দ্যাট ইজ দ্য অ্যান্সার। আমরা আরেকটি প্রবলেম দেখব। আমরা ধরে নিলাম যে যদি একটা সেমি সার্কুলার এরিয়া থাকে এরকম, এই ফিগার, এরকম একটা ফিগার আছে, এটা হচ্ছে হাফ সার্কেল, এরকম ফিগার, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস দেওয়া আছে, এটা ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে। এখন সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস and with respect to centroidal axis. সেক্ষেত্রে সলিউশনটা কি হবে? এখন এর ডাইমেনশনটা দেওয়া আছে, এর ডায়ামিটার হচ্ছে 12 ইঞ্চ, এখান থেকে পর্যন্ত হচ্ছে 30 ইঞ্চ, এখান থেকে পর্যন্ত হচ্ছে 20 ইঞ্চ। সলিউশনটা কীভাবে হবে? আমরা রিফ্রেশের জন্য পরে থেকে সুন্দর করে আঁকছি। এটা হচ্ছে টোটাল ফিগার, হাফ সার্কেল, ডায়ামিটার হচ্ছে 12 ইঞ্চ, এটা হচ্ছে 30 ইঞ্চ, এটা ওয়াই অ্যাক্সিস, এটা দেওয়া আছে 20 ইঞ্চ, এটা দেওয়া আছে ওয়াই এক্স অ্যাক্সিস। আমাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সেন্ট্রয়েড ক্যালকুলেট করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, আর সেন্ট্রয়েডাল অ্যাক্সিস রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হবে। এই দুটা কন্ডিশন। প্রথমে উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস যদি ক্যালকুলেট করি তাহলে কীরকম আসবে দেখেন, আইএক্স ইকুয়াল টু আসবে, আমি টোটালটাকে যদি একটা এরিয়া ধরে নিই, এটা হচ্ছে রিকোয়ার্ড ফর্মুলা, টোটালটাকে যদি একটা এরিয়া ধরি তাহলে এই ট্রায়াঙ্গেলের সেন্টার মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে যদি হাফ সার্কেল মোমেন্ট অফ ইনার্শিয়া বাদ দিই তাহলে আমি রিকোয়ার্ড উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। তার প্রথমে আমি টোটালটা এটাকে ধরলাম এরিয়া 1, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, টোটালটা হচ্ছে 1 নম্বর আর শুধু হাফ সার্কেলটা হচ্ছে 2 নম্বর। তাহলে আইএক্স1 কি হবে? বি আমরা জানি প্যারালাল অ্যাক্সিসের সূত্র অনুযায়ী ফর্মুলা আছে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন BH3/12, তার মানে বি এখানে হচ্ছে 30,
এইচ হচ্ছে 20 কিউব বাই 12, এটা একটা আসলো ইন্স টু দি পাওয়ার 4। আর ix2 কত হবে? ix2 এই টোটালটা পাইলাম মোমেন্ট অফ ইনার্শিয়া, দিস ইজ দিস। আর ix2 কত হবে? ix2 হবে আমরা হাফ সার্কেলের জন্য জানি পাই আর টু দি পাওয়ার 4 বাই 8, তাহলে পাই আর এখানে 6 টু 4 বাই 8, এই দুটো যদি আমি তাহলে ix পাবো, তার মানে ix1 মাইনাস ix2 পেয়ে গেলাম। এটা আসবে উত্তর 19491.06 ইন্স টু দি পাওয়ার 4। This is the answer. এটা হচ্ছে with respect to x axis। এরপর যদি সেন্ট্রাল অ্যাক্সিস রেসপেক্টিভ মোমেন্ট ইনার্শিয়া ক্যালকুলেট করতে হয় এই এরিয়ার জন্য, তাহলে কি হবে? তাহলে প্রথমে সেন্ট্রাল অ্যাক্সিস যখনই কোনো কম্পোজিট এরিয়ার পড়বে তখনই আমরা তার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশনের জন্য তার সেন্ট্রয়েড, ওই কম্পোজিট বডির সেন্ট্রয়েড ক্যালকুলেশন করে নেব। ওই কম্পোজিট বডির সেন্ট্রয়েড কীভাবে পাবো? যেহেতু এক্স এক্সের রেসপেক্টে ক্যালকুলেট করতে হবে, তেমনি এই বরাবর ক্যালকুলেট করে আমি ওয়াই বার পাবো। ওয়াই বারটা কীভাবে আসবে দেখেন, ওয়াই বার ইকুয়াল টু আমরা যদি 1 নম্বর 2 নম্বর 1 নম্বর টোটাল তাহলে a1 y1 মাইনাস a2 y2 ডিভাইড বাই a1 মাইনাস a2। এখন 1 নম্বর অবজেক্টের জন্য, এই অবজেক্টের জন্য এরিয়া কত? এরিয়া হচ্ছে a1 কত আসবে 30 ইন্টু 20/2, আর y1 কত আসবে? y1 আসবে, y1 মানে কি? y1 হচ্ছে এখান থেকে 1/3 h, তার মানে 20/3। আচ্ছা a2 কত আসবে? a2 হচ্ছে হাফ সার্কেল, তার মানে পাই আর স্কোয়ার বাই 2, তার মানে পাই 6 স্কোয়ার বাই 2। y2 কত? y2 হচ্ছে 4r বাই thrice বাই, মানে 4 0.62 ইঞ্চ। এই হচ্ছে, এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে এই টোটাল ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া, তার থেকে যদি আমি হাফ সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বাদ দিই তাহলে এই কম্পোজিট বডির মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালু আমি পেয়ে যাবো ইজিলি। এখন প্রথমে আমি তাহলে ix1 ক্যালকুলেশন করি, তাহলে হবে i বার x1 প্লাস ad স্কোয়ার। i বার সেন্ট্রয়েডাল এক্সের রেসপেক্টে ট্রায়াঙ্গেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত? bh2/36, b এখানে 30, h হচ্ছে 20 কিউব বাই 36 প্লাস ad স্কোয়ার কত? 20 ইন্টু 30 ইন্টু 20/2, d স্কোয়ার কত? d স্কোয়ার হচ্ছে এই কম্পোজিট বডির সেন্টার হচ্ছে 7.6, আর শুধু এই ট্রায়াঙ্গেল, যদি কমপ্লিট ট্রায়াঙ্গেল ধরি তার সেন্টার হবে
20/3, তার মানে 7.62 মাইনাস 20/3 এর স্কোয়ার। এখান থেকে আমি x এর মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবো। এটা আসবে 69.37.42 ইনস টু দি পাওয়ার 4, এটা পেয়ে গেলাম। এরপরে ix2 ক্যালকুলেশন করব। ix2 ক্যালকুলেশন করব। ix2 হচ্ছে ix2 বার প্লাস a টি স্কোয়ার। কিন্তু আমরা যখন সার্কেল বা হাফ সার্কেল বা কোয়ার্টার সার্কেল নিব, তার সেন্ট্রোইডাল অ্যাক্সিস রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি না, সেই জন্য এই ভ্যালুটা আমাকে আগে ক্যালকুলেশন করে নিতে হবে। ix2 বার ix2 মাইনাস a ডি স্কোয়ার। এখানে ix2 কত, এই x এক্সিসের রেসপেক্টে কত আমরা জানি, পাই আর স্কোয়ার বাই 8, পাই আর স্কোয়ার বাই 8 আর a ডি স্কোয়ার। পাই আর কত, পাই আর হচ্ছে 6 এর স্কোয়ার বাই 8 মাইনাস a কত, পাই আর ভ্যালু হচ্ছে 6/2, ডি কত, ডি হচ্ছে, আমি যদি শুধু এই হাফ সার্কেল ধরি তাহলে ডি হচ্ছে 4r/3 পাই, 4r/3 পাই, তাই না, 4r/3 পাই। তাহলে 4r/3 পাই কত, 4/3 পাই, দেখি 4, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4r/3 পাই, এটা হচ্ছে সেন্ট্রয়েড। তাহলে 4 আর 4 আর কত, 4r/3 পাই, 4 আর হচ্ছে 6/3 পাই এর স্কোয়ার, এটা হচ্ছে ডি। এখান থেকে আমি পাবো 141.25 ইনস টু দি পাওয়ার 4। আচ্ছা, এরপরে আমাকে এখন প্যারালাল অ্যাক্সিসে ট্রান্সফার করে নিতে হবে। আমি ix2 যদি ক্যালকুলেশন করি তাহলে ix2 বার প্লাস a ডি স্কোয়ার, কম্পোজিট এরিয়াতে চলে যাব আমি। তাহলে এটা আমি অলরেডি পেয়ে গেছি 141.25 a ডি স্কোয়ার। এই হচ্ছে পাই 6/2, ডি স্কোয়ার কত, ডি হচ্ছে 7.62, যেটা আমরা আগে পেয়েছি কম্পোজিট বডির। আর এই হাফ সার্কেলের সেন্ট্রয়েড হচ্ছে 4r/3 পাই, 4r/3 পাই এর স্কোয়ার। এখান থেকে আমি পাবো 1594.81 ইনস টু দি পাওয়ার 4। তাহলে টোটাল কম্পোজিট বডির সেন্ট্রয়েড পাবো আমি ix equal to ix1 minus ix2, ix1 কত, 69.37.42 minus 1594.81 ইনস টু দি পাওয়ার 4 ইকুয়াল আসে 0.61 টু দি পাওয়ার 4। আপনারা যদি মনোযোগ দিয়ে এই দুইটা প্রবলেম বুঝেন, আশা করি আপনাদের মোমেন্ট অফ ইনার্শিয়া চ্যাপ্টারটি ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের কাজে দিলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ভিডিও আপডেট। Subscribe my channel and keep in your prayer for the best video lecture. Thank you very much.